হ্যালো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা হয়তো মুখে বললে বিশ্বাস করবে না যে আমি হয়তো ফেক ভিডিও বানাচ্ছি। তো সেই জন্য আমি সবার প্রথমে তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো এখানে দেখুন আমার যে অ্যানালাইটিক্স রয়েছে, অ্যানালাইটিক্সের মধ্যে আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার কত হয়েছে, 112টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, এবার আমি এই 12টা সাবস্ক্রাইবার 112টা সাবস্ক্রাইবারের উপরে যখন প্রেস করব, এখানে দেখুন আমার যে ভিডিওগুলোর থেকে কটা করে সাবস্ক্রাইবার এসেছে। ঠিক আছে, এখানে দেখুন 35টা 12টা, ঠিক আছে, 8টা। এখানে যদি আমি প্লাস করি 35 প্লাস 12 প্লাস 8 প্লাস 8, ঠিক আছে, 8 প্লাস 8 7 4 প্লাস 7 প্লাস 4, ঠিক আছে, প্লাস 4 প্লাস 4টা 3 প্লাস 3 প্লাস হচ্ছে তোমার এখানে দেখুন 3টা 2 প্লাস 1 1, ঠিক আছে, প্লাস 3টা 2 প্লাস 1 প্লাস 1 94টা। ঠিক আছে, লাস্ট 28 দিনে আমার এখানে সাবস্ক্রাইবার হয়েছে 94টা। ঠিক আছে, কিন্তু এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে আমার সাবস্ক্রাইবার কত, 112টা। এবার বাকি যে সাবস্ক্রাইবারটা এসেছে আমার কোথা থেকে এসেছে, তাই তো দেখুন এখানে 94 মাইনাস 112 যদি আমি করি তাহলে 18টা সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে আমার 18টা সাবস্ক্রাইবার এক্সট্রা এসেছে। মানে কোনো রকম ভিডিও না দিয়ে আমার লাস্ট 28 দিনে 18টা সাবস্ক্রাইবার এক্সট্রা এসেছে। তো সেটা কিভাবে সম্ভব, মানে থাম্বনেলে যে আমি বিষয়টা দিয়েছি যে কোনো ভিডিও আপলোড না করে তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, তোমাদেরকে লাইভ প্রুফ আমি দেখিয়ে দিলাম। এবার চলুন মানে তোমাদেরকে বুঝিয়ে দেই যে তোমরা কিভাবে মানে ভিডিও ছাড়া কিভাবে তোমরা সাবস্ক্রাইবার গেইন করবে। ঠিক আছে, ভিডিও না দিয়ে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার গেইন করবে। ওকে, তো আমরা কি করব, এখানে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কি করতে হবে, অ্যানালাইটিক্স অপশনে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, অ্যানালাইটিক্স অপশনে প্রেস করে দেওয়ার পর কন্টেন্ট অপশনে প্রেস করে দেবো। ঠিক আছে, কন্টেন্ট অপশনে যদি আমরা প্রেস করে দিই তাহলে এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এখানে দেখুন অল, ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, ঠিক আছে, এবং তার পাশে আছে প্লেলিস্ট। ঠিক আছে, তো এখানে আমরা বেসিক্যালি পোস্টের উপরে প্রেস করে দেবো। ঠিক আছে, পোস্টের উপরে প্রেস করে দেবো। আমার লাস্ট 28 দিনে আমার যে পোস্ট আমি যে আপলোড করেছি, আমার লাস্ট 28 দিনে আমার পোস্টে 19.9K ইমপ্রেশন পাঠিয়েছে। ঠিক আছে, 19,009K ইমপ্রেশন আমার ইউটিউব পাঠিয়েছে। ঠিক আছে, লাইক কতটা, আমার পোস্টের লাইক কতটা এসেছে, 112টা লাইক এসেছে। ঠিক আছে, এবং আমার সাবস্ক্রাইবার কতটা এসেছে, লাস্ট 28 দিনে আমার পোস্টে 14টা সাবস্ক্রাইবার এসেছে। ঠিক আছে, এখানে দেখুন 14টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, এবং তোমাদেরকে এটাই করতে হবে, তোমাদেরকে এটাই জাস্ট করতে হবে। তোমরা কি করবে, তোমরা কমিউনিটি পোস্ট তোমাদের চ্যানেলের মধ্যে আপলোড করবে। ঠিক আছে, অবশ্যই তোমার যে চ্যানেল ক্যাটাগরি সেই চ্যানেল ক্যাটাগরি হিসাবে তোমরা কমিউনিটি পোস্ট দেবে। ঠিক আছে, এখানে দেখুন আমার যে টপ ইমেজ পোস্টে আমার এত করে ভিউজ এসেছে, আমার টপ পোস্ট এত করে ভিউজ এসেছে, আমার টপ কুইজ পোস্টে আমার এত করে ভিউজ এসেছে। তো তোমাদেরকেও ঠিক এভাবে করেই কাজ করতে হবে। তোমরা কন্টিনিউয়াসলি পোস্ট আপলোড করো, দিনে না পারলেও একটা করে পোস্ট, কমিউনিটি পোস্ট দাও একটা করে, তাহলে দেখবে তোমার ভিডিওর সাথে যে সাবস্ক্রাইবারগুলো আসছে, প্লাস তাছাড়াও তোমার কমিউনিটি পোস্টের থেকে তুমি সাবস্ক্রাইবার গেইন করতে পারছো। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম যে তোমরা কীভাবে ভিডিও না ছেড়ে সাবস্ক্রাইবার গেইন করবে। ওকে, তো তোমরা কমিউনিটি পোস্ট কন্টিনিউয়াসলি দিতে থাকো। তোমাদের কমিউনিটি পোস্টে যখন ভিউজ আসা শুরু হয়ে যাবে, কমিউনিটি পোস্টের জন্য কিন্তু ইউটিউব আলাদাভাবে ইমপ্রেশন পাঠায়। ঠিক আছে, যেমন আমার ইউটিউব কমিউনিটি পোস্টের জন্য ইমপ্রেশন পাঠিয়েছে কত, 19.9K। ঠিক আছে, তো তোমরাও এভাবে কমিউনিটি পোস্ট দাও। কমিউনিটি পোস্ট দিলে তোমাদের চ্যানেল খুব সহজেই গ্রো করতে পারবে, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেন হবে। কমিউনিটি পোস্টের থেকে যখন সাবস্ক্রাইবারটা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তখন সেই নিশ্চয়ই তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, তাই তো এই জন্যই বলছি তোমরা কমিউনিটি পোস্ট আপলোড করতে হবে। ওকে।